বন্ধুরা নমস্কার। আজকে করছি আপনাদের জন্য বেগুন পোড়া মাখা। তার জন্য লাগছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর বেগুন। তাতে আর লাগছে সর্ষের তেল। এবার কি করবে মা? করো। বেগুনটা এবার গাটা কেটে নিচ্ছি। তাতে বেগুনে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকে পোড়াবার জন্য দিলাম। বন্ধুরা, এই শীতকালে খুব ভালো ভালো বেগুন পাওয়া যায়। আর এই বেগুন যদি আপনারা পোড়া করে মাখা করে খান, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা তা বারবার খাবেন। গরম রুটি দিয়ে তো অসাধারণ লাগে খেতে। ভাত দিয়ে যারা পছন্দ করে তারাও খেতে পারে। এই শীতের বেগুন পোড়া মাখা একটি অসাধারণ খাবার। আপনারা খান কিনা জানি না, যদিও খান এভাবে খান কিনা তাও জানি না। তাই আমরা ঠিক যেভাবে তৈরি করছি, আমার মা ঠিক যেভাবে তৈরি করছে, আপনারা ওইভাবে তৈরি করুন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে যে ভিডিওগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু সবকটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি নানান ধরনের নতুন রান্না করার বা রান্না দেখানোর। ভালো লাগবে আপনাদের, আপনারা দেখুন না, দেখলে ভালো লাগলে তবেই আপনারা লাইক করবেন, করে আপনাদের বন্ধুদের মধ্যে বা ফ্যামিলির লোকেদের মধ্যে এগুলো ছড়িয়ে দেবেন। এই রান্নাটি একটি ট্র্যাডিশনাল রান্না, অনেক জায়গাতেই এই রান্নাটি করা হয়, কিন্তু আমরা এইভাবে করি। অনেকে হয়তো অনেক রকমভাবে করে, জানি না, কিন্তু আমাদের বাড়িতে আমার মা এইভাবেই তৈরি করেন। আর আপনারা এইভাবেই তৈরি করবেন, অত্যন্ত সিম্পলভাবে। সিম্পল খাওয়া, সিম্পল মানুষজন, এ তো এখন প্রায় পাওয়াই যায় না, সবই দুষ্কর এই পৃথিবীতে পাওয়া। তাই যতটা সিম্পল থাকা যায়, যত সিম্পলিসিটি মেনটেন করা যায় ততই তো ভালো। আর আমরা সিম্পলই থাকতে চাই, আর আপনাদের প্রচুর প্রচুর সাপোর্ট, ভালোবাসা পেতে চাই। বন্ধুরা, এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন বেগুনটাকে কিভাবে পোড়ানো হচ্ছে। যাদের বাড়িতে উনুন রয়েছে তাদের ক্ষেত্রেই পোড়ানোটা আরও ভালোভাবে হতে পারে। আমাদের এই শহুরে কালচারে আর উনুন ব্যবহার হয় না, সেই কারণে আমাদের এই সমস্ত গ্যাসেই করতে হয়, এই আভেনগুলোতেই করতে হয়। সেই কারণে এইভাবে আপনারা করতে পারবেন। যার বাড়িতে যা অ্যাভেলেবল আপনারা তাতেই এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এইভাবে বেগুনটা পুড়িয়ে নেওয়া হচ্ছে। এবার বেগুনটা পোড়া হয়ে গেছে, আমি থালাতে তুলে রেখে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার কি করবে মা? এবার চাটুটা বসাচ্ছি টমেটোটা পোড়ানোর জন্য। বন্ধুরা, এই টমেটোটা এবার চাটুর মধ্যে ভালো করে পোড়ানো হবে।
বেগুনের মধ্যে দিয়ে কিন্তু এই পোড়া টমেটোটা মাখা হবে। মা বেগুনটা কেন চাপা দিয়ে রাখলে? ওটা ভালো সিদ্ধ হবে। আচ্ছা, গরম থাকলে পরে ওই ভাপেতে আরো ভালো সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা পোড়া হয়ে গেছে, এবার চাটুর মধ্যে আমি কিছুক্ষণ চাপা দিচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসি। যে বেগুন পোড়ানো হয়েছিল তার গায়ের থেকে সমস্ত পোড়া খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই যে রাখা হয়েছে, ঠিক সেইভাবে পোড়া টমেটোর গা থেকেও খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইখানে রাখা হয়েছে। মা এবার এর মধ্যে কি কি দিচ্ছ? এবার এতে সর্ষের তেল, সর্ষের তেল দিলে আর কি দেবে? নুন, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দিয়ে এবার বেগুনটি মাখা হবে। মাখো। যে কোনো রান্নায় বন্ধুরা হাতের সাহায্য নিলে পরে সেই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়, আর সেটা যদি হয় মায়ের হাতে, তার স্বাদ তো একেবারে অন্যরকমই হবে। দেখুন বন্ধুরা কিভাবে মা এটিকে ভালো করে মেখে নিচ্ছে। মা এটা ভাত রুটি সব কিছু দিয়েই তো খাওয়া যায়? দিয়েই খাওয়া যায়। আহ, দেখতে কি সুন্দর লাগছে। মাখা রেডি? এবার মাখা রেডি হয়ে গেছে বন্ধুরা, একদম রেডি আমাদের শীতের বেগুন পোড়া মাখা। বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা।